নমস্কার, আরোহী নিউজ লাইভে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাসুমা এবং আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি কুন্তল দাস। আজকে আমাদের আলোচনার বিষয় রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এরকমই কিন্তু একটা গুঞ্জন রবিবার থেকে জোরদার হয়েছে। কুন্তল, তোমার কাছে এই বিষয়ে যে প্রশ্নে আসবো, যে গুঞ্জন জোরদার হয়েছে রবিবার থেকে, যেটা আমরা জানতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তো রাজস্থানের রাজনীতি ঠিক কোন পর্যায়ে যাচ্ছে, কি মন নিয়েছে? দেখো মাসুমা, যদি আমরা একটু পুরনো ইতিহাস ঘাঁটি তাহলে কিন্তু এই রাজনীতি কোন্দল বা এই ঘরানা ঘর ভাঙার রাজনীতি বিজেপি অনেকদিন আগে থেকেই শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে একটা শুরু হয়েছিল, সেটা তারপরে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন, তারপরে মধ্যপ্রদেশ এবং এখন নতুন সংযোজন হতে চলেছে রাজস্থান। এখানে কি যদি ঘটনাক্রম চোখ রাখি, একটা কোন্দল ইতিমধ্যেই ধরা পড়েছে বহুদিন থেকে কংগ্রেসের মধ্যে। এখনও সচিন পাইলট কিন্তু বিজেপিতে যোগদান করছেন এমন কোনো স্পষ্টতা আসেনি, যদিও গুঞ্জন হচ্ছে যে 30 জন বিধায়কের সমর্থন নিয়ে সচিন পাইলট আসতে চলেছেন, বিজেপিতে যোগদান করতে চলেছেন। ফলে সেখানে কিন্তু রাজস্থানের সরকার পড়ে যেতে পারে, কারণ 200 আসনের যে রাজস্থানের বিধানসভার আসন 200টা, তার মধ্যে 107টি আসনে জয়ী হয়ে কংগ্রেস এসেছিল। তারপরে একটা বিষয় নিয়ে কোন্দল সেই সময় বেঁধেছিল যে অশোক গেহলট মুখ্যমন্ত্রী হবেন নাকি সচিন পাইলট, ফলে রয়ে গিয়েছে। আর সেই সময়কার যে পরিস্থিতি যদি একটু পর্যালোচনা করি তাহলে খুব সহজেই বোঝা যাবে যে কোথাও না কোথাও কি সুপ্ত ক্ষোভ ছিল সচিন পাইলটের মধ্যে। কারণ সচিন পাইলট একজন ইয়াং নেতা, সুন্দর, এবং তার মধ্যে একটা আকর্ষণীয় ভাব আছে, যার ফলে ভোটের রাজনীতিতে কিন্তু খুব সুন্দরভাবে তিনি পার করে গেছিলেন। তারপরে তার শিক্ষাগত যোগ্যতা এবং বর্ষিয়ান ভার্সেস ইয়াং, অর্থাৎ যুবদের সঙ্গে নবীন প্রবীণের একটা, তো আমরা প্রায়শই দেখতে পাই যে নবীন প্রবীণ সংঘাতটা রাজনীতিতে লেগেই রয়েছে। আর বিশেষ করে লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট, ভোটের আগেই দল ভাঙনের চিত্রটা ঠিক ফুটে উঠবেই। এবার বিজেপি যেটা শুরু করেছে বলে কংগ্রেস যেটা দাবি করছে যে ঘর ভাঙানোর রাজনীতিতে নেমেছে বিজেপি শিবির, যদিও বিজেপি শিবিরের একটা বক্তব্য যে এটা দলের মধ্যে কোন দল আছে বলেই তারা এই বিষয়টা করছেন। খুব একটু যদি নজর দাও দেখবে সচিন পাইলট কিন্তু অশোক গেহলতের সঙ্গে শুরু থেকে 2018-র যে বিধানসভা নির্বাচনের পর থেকেই একটা সুপ্ত কোন্দল ছিলই। এক হচ্ছে তাকে বলা যায় যে খাতিরে হয়তো বা সম্মানের খাতিরে তাকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছে, অশোক গেহলতকে মুখ্যমন্ত্রী করা হয়েছে রাজস্থানের। কিন্তু এই উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বহুদিন থেকেই কোন্দল ছিল এবং সেখানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মধ্যে একটা নিজেদের মধ্যে মতানৈক্য এবং ঐক্যবদ্ধ হওয়া এবং পার্টির মধ্যে সকলের সম্মতি নিয়ে যে কাকে মুখ্যমন্ত্রী করা হবে সেই বিষয় নিয়ে শুরু থেকে একটা পর্যালোচনা হচ্ছিল। সেখান থেকে কি সুপ্ত ক্ষোভ ধীরে ধীরে বিস্ফোরক হচ্ছে? কারণ এই যে সচিন পাইলট গত রবিবার থেকে, যেমনটা তুমি বললে যে গত রবিবার থেকে ঝুঁকছে বিজেপির দিকে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। এখনও তিনি রিসর্টে রয়েছেন, একটি রিসর্টে, এবং সেইখান থেকে কি আজকে কংগ্রেসের যে পরিষদীয় দলের বৈঠক অশোক গেহলট ডেকেছেন রাজস্থানে, সেখানে কি তিনি যোগ দেবেন? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন, কারণ এই বৈঠকে যোগদানের উপরে ডিপেন্ড করছে এখনই তিনি বিজেপিতে যোগ দেবেন নাকি কংগ্রেসেই তিনি থাকছেন। রঞ্জিত সিং সুরজেওয়ালা আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমাদের দরজা খোলা আছে, সচিন পাইলটকে আমরা এর আগেও বহুবার বুঝিয়েছি তিনি যেন ফিরে আসেন, কিন্তু এখনই স্পষ্ট নয় বা তিনি কিন্তু জানাননি সচিন পাইলট যে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন। আর যদি একটু বিজেপির দিকে ঝুঁকে দেখি, যে বিজেপি থেকে কিন্তু ইতিমধ্যে দাবি করা হয়েছে যে একজন বলছেন সচিন পাইলট বিজেপিতে এসেই গিয়েছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সচিন পাইলটের অনুগামী যারা বলছেন তারা অনেকে চোরা ক্ষোভ নিয়ে বলছেন যে আমরা অশোক গেহলতের সঙ্গে থাকবো না। মাসুমা, তো এই বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কি বলছেন সেটা একবার শুনে নিই কুন্তল। একদমই। अगर परिवार का कोई सदस्य नाराज हो जाए तो वो परिवार को गिराता नहीं, वो परिवार से रुष्ट होकर अपना गुस्सा प्रकट कर माँ बाप के साथ बैठकर, चाचा ताऊ के साथ बैठकर, परिवार के साथ बैठकर उसका हल निकालता है। कांग्रेस पार्टी के दरवाजे खुले मन से मैं कह रहा हूं, अजय माखन जी की ओर से और प्रभारी महासचिव पांडे जी की ओर से और सोनिया जी और राहुल जी की ओर से, कि वो सचिन जी हों या दूसरे विधायक हों, उनके लिए कांग्रेस के दरवाजे खुले हैं। पार्टी फोरम पर अपनी बात रखें, हम उनकी हर बात का हल निकालने के लिए खुले मन से तैयार हैं।
কুন্তল, এবার যেটা জিজ্ঞাস্য যে রণদীপ সিং সুরজেওয়াল যেমনটা বলেছেন যে তার দলের দরজা খোলা রয়েছে সচিন পাইলটের জন্য, কিন্তু সচিন পাইলট কি করবেন এরপরে, কি মনে হয় তিনি কংগ্রেসের থেকে যাবেন নাকি বিজেপি জয়েন করবেন, এই বিষয়ে কি দেখো, বলবেন? রণদীপ সিং সুরজেওয়ালা কংগ্রেসের বহুদিনের নেতা, বহু টানাপোড়েন দেখেছেন, দলকে শুরু থেকে আগলে রাখা দেখেছেন, এবং এই যুব নেতার উত্থান রণদীপ সিং সুরজেওয়ালা নিজের হাতে দেখেছেন সচিন পাইলটের মতো নেতার। এবার যদি মধ্যপ্রদেশের দিকে একটু চোখ রাখতে হচ্ছে মাসুমা, কারণ মধ্যপ্রদেশে যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনিও কিন্তু যুব নেতা, কংগ্রেসের তাবড় যুব নেতাদের মধ্যে অন্যতম, এবং তিনিও যথেষ্ট সচিন পাইলটের দুজনের সমতুল্য, দুটো রাজ্যে দুজনের সমতুল্য। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন বিজেপিতে যোগদান করেছিলেন, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে সেই বর্ষিয়ার নেতাদের সঙ্গে মতবিরোধ, যে যুবদের কোথাও না কোথাও কোন ঠাসা করে রাখা হচ্ছে। আমি তোমাকে কোড অ্যান্ড কোড জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে গতকালের পর মানে আমাদের সচিন পাইলট যখন তিনি বিজেপিতে যাবেন কিনা একটা কোন্দল চলছে, তখন কিন্তু তিনি একটা টুইট করেছেন। আমি সেই টুইটটাই একদম কোড অ্যান্ড কোড শোনাচ্ছি, বাংলায় যেটা তর্জমা করলে হয়: আমার সহকর্মী সচিন পাইলটের জন্য দুঃখ হচ্ছে, তাকে এক পেশে করা হয়েছে এবং তাকে হেনস্থা করেছে মুখ্যমন্ত্রী অশোক গেহলত। প্রতিভা এবং ক্ষমতা দেখিয়েও দলের কাছে বিশ্বাসযোগ্য হতে পারেননি সেভাবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কিন্তু এই ক্ষোভটাই ছিল মধ্যপ্রদেশের ক্ষেত্রে, সেই ক্ষোভটাই কি কোথাও না কোথাও সচিন পাইলটের মধ্যেই বয়ে গেল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই যে টুইট, তাতে এইটুকু স্পষ্ট হলো যে যুব নেতারা কোথাও না কোথাও দলের মধ্যে একটা কোণঠাসা হয়ে রয়েছেন। সোনিয়া গান্ধী এর আগে অনেকবার ভরসা রেখেছেন রাহুল গান্ধীর ওপরে। রাহুল গান্ধী যুব নেতা, যুব সভাপতি, তার উপরে পুরো দেশের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও রাহুল গান্ধীর এই যে সংগঠন কাহিনী, যে রাহুল গান্ধী যে ইয়াং টিমটা তৈরি করেছিলেন, কিন্তু সেখান থেকে তো একের পর এক মানে টিমের ভাঙনটা ধরে গিয়েছে ইতিমধ্যেই। কারণ দেখেছি যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যেরকম তার দল থেকে বেরিয়ে গিয়েছিল, এবার কিন্তু একটা গুঞ্জন উঠেছে, একটা গুজব উঠেছে যে এবার হয়তো সচিন পাইলটও সেই টিম থেকে তার নিজের নামটাকে বাদ দেবে, বা সেই এখানেই হচ্ছে আমার বলার যে সচিন পাইলট কেন ছাড়ছেন। যদি রাহুল গান্ধীর এত অগাধ আস্থা থাকে যুবদের উপরে, সংগঠন রাহুল গান্ধী ধরে রাখতে পারেনি, সেটা তার ব্যর্থতা আমি যদি ধরে নিই, রাজনৈতিক মহল অন্তত সেটা বলে। কিন্তু এই যে সচিন পাইলট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরা তো দল ত্যাগ করছে না রাহুল গান্ধীর জন্য, এরা কিন্তু সকলের তীর করছে যে বর্ষিয়ান যারা নেতা, তারা কোনো না কোনোভাবে হয়তো যুবকদের যে চিন্তা ভাবনা তাকে আপ্যায়ন করছেন না, ফলে একটা ক্ষোভ সবসময় থেকে যাচ্ছে। আর একটা বিষয়, এইটাকে কিন্তু হাতিয়ার করেছে বিজেপি শিবির। বিজেপির আজকে শাহনওয়াজ হোসেনকে আমরা বলতে শুনেছি, সেটা হয়তো তুমি কিছুক্ষণ পরে আমরা সেটা শোনাতে পারবো। এবং তার আগে উমা ভারতে তিনি বলেছেন যে কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কোন্দল আছে, তার জন্যই হয়তো বারবার দলের নেতারা দল ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছে। একদমই তাই। তো এই বিষয়ে বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হোসেন ঠিক কি বলেছেন সেটা একবার শুনে নিই আমরা। देखिए, राजस्थान के अंदर कांग्रेस के अंदर ही दो धड़े में बट गई है कांग्रेस। एक धड़ा है जो कांग्रेस पार्टी के साथ है, दूसरा धड़ा परिवार के साथ है। और कांग्रेस के अंदर जो कांग्रेस के नेता हैं, विधायक हैं, सांसद हैं, उनको ही अब कांग्रेस पर यकीन नहीं। उनको लगने लगा है कि कांग्रेस एक डूबती हुई नाव है जिस पर कोई भी बैठने को तैयार नहीं। और जो जनाधार वाले नेता हैं, जो राहुल गांधी जी के लिए भविष्य में खतरा बन सकते हैं, उन सब के पर कतरे कैसे जाएं, उनको प्रताड़ित कैसे किया जाए, उनको अपमानित कैसे किया जाए, ये कांग्रेस के केंद्रीय नेतृत्व के इशारे पर होता है। इसलिए राजस्थान में भी जब चुनाव हुआ था तो सचिन पायलट के नेतृत्व में चुनाव लड़ा गया, और चुनाव के बाद उनको जिस तरह से किनारे किया गया, उससे बहुत बड़ी तादाद में विधायक उनके साथ नाराज हैं। और ये कांग्रेस का अंदरूनी मामला है। भारतीय जनता पार्टी सिर्फ स्थिति पर नजर रखे हुए है। বিজেপির পক্ষ থেকে এটা দাবি করা হচ্ছে যে কংগ্রেসের যেই দল ভাঙন, এটার জন্য কিন্তু দায়ী রাহুল গান্ধী। কুন্তল, এই বিষয়ে কি বলবে তুমি? দেখো, দলের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা আছে, শুধু বিজেপির প্রশ্ন নয়। মানে দলের, কংগ্রেসের যে দল রয়েছে, বিভিন্ন কার্য সমিতির যে বৈঠক হয়েছে, রাহুল গান্ধীকে যখন বলা হচ্ছিল যে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি করা হবে, সোনিয়া গান্ধী যখন নিজে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন, এখনো পর্যন্ত সেই সভাপতি কে হবেন সেইটা ঝুলে রয়েছে, সেই সিদ্ধান্ত অস্থায়ীভাবে সোনিয়া গান্ধীর কথাই এখনো পর্যন্ত শিরোধার্য করা হয়। রাহুল গান্ধীর যে সংগঠন, যে ক্ষমতা, যেমনটা একটু আগে বলছিলাম যে সাংগঠনিক একদম ইয়াং টিমের উপরে
ভরসা রাখছেন রাহুল গান্ধী, কিন্তু পুরনোদের তো বাদ দিতে পারছেন না। আমি যদি পুরনো যারা রয়েছেন এবং বিভিন্ন রাজ্যে যে কংগ্রেস তো এমনিতেই ধরাশায়ী হয়ে গেছে দেশ জুড়ে, বিজেপি কোথাও না কোথাও ঘোড়া কেনা বেচা রাজনীতি করছে বলে একটা রাজনৈতিক মহলে ভোটের আগেই দল ভাঙনের নীতিটা চলেই যাচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি প্রায় সময়। এবং সেইটাই আমরা যেটা বলছিলাম যে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই যে একটা চক্র চলছে, এই চক্রটা কিন্তু বৃহৎ আকার নিতে চলেছে আগামী দিনে। কারণ বিজেপি ইতিমধ্যেই টাকা দিয়ে রাজনীতি শুরু করেছে। কোটি কোটি টাকা যখন নেতাদের কাছে ধরা হচ্ছে, তারা হয়তো বলা যায় যে একটা বাংলা একটা শব্দ আছে, ভিড়মি খেয়ে যায়। সেই জন্যেই কি তরুণরাও সেই দিকে ঝুঁকছে। কারণ বিলাসবহুল রিসর্টে কখনো কখনো তালাবন্দি করে রেখে দেওয়া হচ্ছে কংগ্রেস নেতাদের, তারপর থেকে সেখান থেকে তাদের আস্থা ভোট নিয়ে সেখানে তাদের একটা দলে টানা। কুন্তল, এরকমটাও শোনা গিয়েছে যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করার জন্য বিজেপিদেরকে 15 কোটি করে টাকা দেওয়া হবে, এরকমটাও কিন্তু গুঞ্জন উঠেছে। প্রলোভন, এই যে ছোট ছোট নেতাদের বা যুব নেতাদের যদি হঠাৎ করে এই ধরনের প্রলোভন দেওয়া হয়, কে প্রলোভন সামলাবে বলো? এর খুব স্বাভাবিকভাবে এই বিষয়টা কংগ্রেসের কেউ না কেউ হয়তো ক্ষোভ ছিল, তার মধ্যে প্রলোভন, এই সাঁড়াশির চাপ বলতে পারো বা সাঁড়াশির প্রলোভন, দুটোই। এই প্রলোভনের শিকার হয়েও ঝুঁকছেন সচিন পাইলটকে। তার তো এখানে খোয়াবার কিছু নেই, কারণ সে উপমুখ্যমন্ত্রী পদে আছে। মুখ্যমন্ত্রীর পদে দাবিদার ছিলেন তিনি, সেই সময় কথা হয়েছিল কিন্তু তাকে দেওয়া হয়নি, অশোক গেহলতকে দিয়েছিলেন। কিন্তু অশোক গেহলতের মধ্যে হয়তো মতবিরোধ এখন চলছে। তাহলে সচিন পাইলট নিশ্চয়ই শুধুমাত্র টাকার জন্য যে দল বদল করবেন এমনটা নয়, কিছু নিশ্চয়ই ঘরোয়া কোন্দল আছে। যদিও আজকে যে পরিষদীয় দলের বৈঠক যেটা রাজস্থানে ডাকা হয়েছে, সেখানে সচিন পাইলট যান কিনা এটা কিন্তু এখনো অপেক্ষা, সেদিকে আমাদের নজর রাখতে হবে, নজর তো রাখতেই হবে। আর এটা ব্যক্তিগত কোনো কারণ নাকি টাকার প্রলোভন, কি কারণে সচিন পাইলট বিজেপিতে যোগদান করতে চাইছেন বা আদৌ তিনি বিজেপিতে যোগদান করেন কিনা, সেটাই এখন প্রশ্ন, সেটাই এখন দেখার। রাজস্থানের রাজনীতিতে সংকটের মেঘ তো অনেকদিন আগে থেকেই দেখা দিয়েছে, যেমনটা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সময়ও দেখা গিয়েছে। এবার পালা হচ্ছে সচিন পাইলটের, এখন দেখাচ্ছে তিনি কি করেন। আমাদের আলোচনা পর্ব আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর বিভিন্ন এক্সক্লুসিভ খবর পেতে চোখ রাখুন আরোহী নিউজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরোহী নিউজ।